বর্তমান সরকারের দেশ চালানো নিয়ে সন্তুষ্ট দেশের প্রায় ৫৫% মানুষ। প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। তবে জরিপে অংশ নেওয়া বেশিরভাগ মানুষ মনে করেন কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি দমনে সরকার সবচেয়ে ব্যর্থ। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে অর্ধেকের বেশি মানুষের সন্তুষ্টি থাকলেও একটি বড় অংশ জানিয়েছেন তারা সন্তুষ্টও নন, আবার অসন্তুষ্টও নন, এবং আরেকটি অংশের মধ্যে রয়েছে অসন্তুষ্টি। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর ৮ আগস্ট দায়িত্ব নেয় এই সরকার, যাদের বয়স এখন ১৫ মাসের কিছু বেশি। প্রশ্ন ছিল, সরকার পরিচালনায় আপনি কতটা সন্তুষ্ট? জবাবে সবচেয়ে বেশি ৪৯.৩% মানুষ বলেছেন তারা কিছুটা সন্তুষ্ট এবং ৫.২% মানুষ অত্যন্ত সন্তুষ্ট। সব মিলিয়ে সন্তুষ্টির হার প্রায় ৫৪.৫%। তবে সন্তুষ্ট বা অসন্তুষ্ট নন এমন মানুষের সংখ্যাও কম নয়, যা ২৩%। অন্যদিকে কিছুটা অসন্তুষ্ট ১৮.৯% এবং অত্যন্ত অসন্তুষ্ট ৩.৬% মানুষ। অর্থাৎ মোট অসন্তোষ রয়েছে ২২.৫% মানুষের মধ্যে। জরিপে দেখা গেছে মতামত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সরকার সবচেয়ে ভালো করেছে। বিপরীতে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দুর্নীতি দমনে সরকার সবচেয়ে ব্যর্থ বলে মনে করেন জরিপে অংশ নেওয়া বেশিরভাগ মানুষ। দেশের আর্থসামাজিক অবস্থা জানতে প্রথম আলো নিয়মিত এমন জরিপ করে। এবার এই জরিপে কাজ করেছে পেশাদার গবেষণা সংস্থা কি মেকার্স কনসাল্টিং লিমিটেড। জরিপের শিরোনাম ছিল গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫। এখানে সরকারের সফলতা, ব্যর্থতা, দ্রব্যমূল্য, সংস্কার, নির্বাচনের রোডম্যাপ এবং আগামী সরকার নিয়ে মানুষের প্রত্যাশা উঠে এসেছে। গত ২১ থেকে ২৮ অক্টোবর দেশের ৫টি নগর ও ৫টি গ্রাম বা আধা শহর এলাকার জরিপের জন্য ১৩৪২ জন মানুষের মতামত নেওয়া হয়, যেখানে নারী ও পুরুষের সংখ্যা ছিল প্রায় সমান এবং তারা ছিলেন ১৮ থেকে ৫৫ বছর বয়সী। জরিপকারী প্রতিষ্ঠান জানিয়েছে এটি একটি মতামত জরিপ, যা পুরো দেশের মানুষের প্রতিনিধিত্ব করে না, বরং যারা অনলাইন বা পত্রিকা পড়ে এবং ভোট দিতে পারে তাদেরই তুলে ধরেছে। তবে এর নির্ভরযোগ্যতার মাত্রা ৯৫%। জরিপে ১১টি ক্ষেত্রের মধ্যে ৬টিতে ৫০%-এর বেশি মানুষ সরকারকে সফল বলেছেন। এগুলো হলো মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় সম্প্রীতি, বিগত সরকারের আমলে নির্যাতন এবং দুর্নীতির বিচার, সুষ্ঠু ভোটের পরিবেশ এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করা। অন্যদিকে ৫টি ক্ষেত্রে সরকারকে ব্যর্থ বলেছেন ৫০%-এর বেশি মানুষ। এগুলো হলো কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা, আইন শৃঙ্খলা রক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। সবশেষে পরিবেশ রক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলায় সরকারের কাজে ৫১%-এর বেশি মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন, যেখানে অসন্তুষ্ট প্রায় ১৫% এবং বাকি ৩৩% কোনো পক্ষেই মত দেননি।